warahmatullahi wabarakatuh. Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina istafa, amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qul hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun innama yatadhakkaru ulul albab. মাননীয় সভাপতি মহোদয়, সম্মানীয় বিচারক মণ্ডলী ও স্নেহশীল শিক্ষকগণ, অতি মর্যাদাবান অতিথিগণ এবং আলহেরা একাডেমির ছাত্র ও ছাত্রীবৃন্দ, আমি আপনাদের সামনে একটি সংক্ষিপ্ত বক্তব্য পেশ করতে চাই, যার বিষয় হলো কুরআন সুন্নাহ ও বাস্তবতার আলোকে শিক্ষার গুরুত্ব। সম্মানিত শ্রোতামণ্ডলী, শিক্ষা হলো অজ্ঞতার বিপরীত। অভিধানে বলা হয়েছে কোনো কিছুকে যেমন আছে তেমন ভাবে উপলব্ধি করা। কিতাবুল ইলম লিল উসাইমিন, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 9। জ্ঞানদীপ্ত শ্রোতামণ্ডলী, মানব জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা এমন এক হাতিয়ার যা মানুষকে জ্ঞান, দক্ষতা, কৌশল ও তথ্য প্রদান করে। তার সৃষ্টিকর্তা, মাতা পিতা, পরিবার পরিজন, সমাজ ও জাতির প্রতি কর্তব্য অধিকার জানতে সক্ষম করে। পরিবারের সকল মৌলিক চাহিদা ও প্রয়োজনীয়তা পূরণ করতে সহযোগিতা করে। শিক্ষা মানুষকে অন্যান্য প্রাণী থেকে স্বতন্ত্র ও সৃষ্টি সেরা হিসেবে চিহ্নিত করে। তাই মহান আল্লাহ সকল মানুষের জন্য শিক্ষাকে অপরিহার্য করে দিয়েছেন। তিনি বলেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং আপনি জেনে রাখুন আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 19। শিক্ষা এমন এক শক্তিশালী অস্ত্র যা দ্বারা বিশ্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা যায়, জাতির দ্রুত উন্নয়নের প্রক্রিয়াকে সম্ভব করা যায়, সৃজনশীলতার ধারণা খুঁজে পাওয়া যায়, নানাবিধ সমস্যার মোকাবেলা করা যায়। একজন সুশিক্ষিত ব্যক্তি সহজে কারো দ্বারা প্রতারিত হয় না, সহিংসতা এবং অন্যান্য সামাজিক কুকর্মে জড়িত হয় না, সে জীবনে সুস্থ সম্পর্ক উপভোগ করে। শিক্ষা এমন এক সম্পদ যার মাধ্যমে সমাজ তার সদস্যদের মৌলিক তথ্য, কাজের দক্ষতা এবং সাংস্কৃতিক আদর্শে মূল্যবোধ সহ গুরুত্বপূর্ণ জ্ঞান প্রদান করে, ব্যক্তিগত জীবনকে উন্নত করার জ্ঞান দিয়ে থাকে এবং সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে সাহায্য করে। এই শিক্ষা প্রদানের মাধ্যমে হিংসা বিদ্বেষ দূর করা যায় এবং দেশের উন্নয়নের প্রতিটি মানুষ তাদের অবদান রাখতে পারে। মাননীয় উপস্থিতি, শিক্ষা মানব সমাজের অবিচ্ছেদ্য অংশ। শিক্ষিত মানুষ ছাড়া একটি ভালো সমাজ গড়ে উঠতে পারে না। সুতরাং সমাজকে ভালো জায়গায় পরিণত করার জন্য সঠিক শিক্ষার প্রয়োজন। সঠিক শিক্ষা একজন মানুষকে তার ব্যক্তি স্বার্থের বাইরে চিন্তা করতে শেখায়, তার মধ্যে সমাজকে কিছু দেওয়ার প্রবণতা জাগ্রত করে, ব্যক্তিগত জীবনকে উন্নত করা, ব্যক্তিগত এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে তাকে সচেতন করে। শিক্ষিত ও অশিক্ষিত ব্যক্তি সমান নয়, যেমন জীবিত ও মৃত সমান নয়, শ্রবণকারী ও বধির সমান নয়, চক্ষুষ্মান ও অন্ধের সমান নয়। শিক্ষা হলো আলো, যার সাহায্যে শিক্ষিত ব্যক্তি পথ দেখে নিজেকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যায়। মহান আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, বলো যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? বুদ্ধিমান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 9। সম্মানিত উপস্থিতি, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, যা জাতিকে খাড়া করে রাখে এবং পড়ন্ত অবস্থা থেকে উঠিয়ে দাঁড় করায়। এটা তখনই সম্ভব যখন ওই শিক্ষা হবে আল্লাহর নির্দেশিত পথে। যদি এর বিপরীত হয় তাহলে গুণে ধরা বাঁশের মতো জাতির মেরুদণ্ড ভেঙে পড়বে। আজকের পৃথিবীতে বড় বড় অশান্তির মূল কারণ হলো শিক্ষিত নেতৃবৃন্দ। তাদের শিক্ষায় আল্লাহ ভীরুতা নেই, আখিরাতে জবাবদিহিতা নেই, শুধু রয়েছে দুনিয়া সর্বস্বতা। আর তাই দুনিয়া নামক মৃত লাশের উপরে ক্ষুধার্ত শকুনের মতো দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত লোকগুলি ভদ্রবেশে সকল প্রকার শয়তানি অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাই ধর্মীয় ও সাধারণ শিক্ষার দ্বিমুখী ধারাকে সমন্বিত করে পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা চালু করতে হবে, যার ভিত্তি হবে তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাসের ওপর। যে শিক্ষাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন এবং মহান আল্লাহ ইকরা শব্দ দ্বারা উম্মতের শিক্ষার সূচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1। এবং এই শিক্ষাকে সকলের জন্য সহজ করে দিয়ে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব আছে কি কোনো উপদেশ গ্রহণকারী? সূরা কামার সূরা নম্বর 54 আয়াত নম্বর 17।
সচেতন উপস্থিতি এই শিক্ষায় শিশু কিশোরদের সরল পথ দেখাবে, হেরা শিক্ষার আলোকিত দিগন্তে পৌঁছে দেবে, তাদের ধর্মীয় ও বৈষয়িক জীবনকে আল্লাহর রঙে রঞ্জিত করবে এবং আত্মশুদ্ধি ও পবিত্রতার মূল্যবান পাথেয় যোগাবে, যেন তারা ভবিষ্যতে একজন প্রকৃত মানুষ রূপে সমাজে আত্মপ্রকাশ করতে পারে। দ্বীনি ও দুনিয়াবি উভয় শিক্ষায় যোগ্যতা অর্জন করে আগামী দিনে দেশ ও জাতির প্রতি সম্মান ও মমতাবোধ সম্পন্ন সুনাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। সম্মানিত উপস্থিতি, একজন ছাত্র ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহর উপদেশ, নবীর আহ্বান এবং সাহাবীগণের মনের আকুতি সমাজের সামনে অবিকল পৌঁছে দিতে পারে। মানুষের মধ্যে বিশেষ ধরনের দৃষ্টিভঙ্গি, চিন্তা, চেতনা তৈরি করতে পারে। মানুষের সামনে বিশেষ ধরনের মানুষের সামনে আল্লাহ ও তার রাসূলের পছন্দের কথা সঠিকভাবে তুলে ধরতে পারে এবং সমাজ থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি, কদাচার এবং যাবতীয় অশান্তি ও অসহিষ্ণুতাকে দূর করতে পারে। সমাজের সত্য, ন্যায়, সততা, সুপ্রীতি, সেবা ও যাবতীয় কল্যাণ প্রতিষ্ঠিত হোক। মানুষের মনে অনুভূতির সৃষ্টি করতে পারে, মানুষকে সত্যের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারে এবং অসত্য ও মন্দের বিরুদ্ধে সোচ্চার মঞ্চ গড়ে তুলতে পারে, যাতে করে সমাজ প্রকৃত সুখ ও শান্তিতে ভরে যায় এবং পরকালীন মুক্তির রাস্তা খুঁজে পায়। মহান আল্লাহ এবং তার রাসূল ইসলামী শিক্ষার গুরুত্ব এভাবে বর্ণনা করেছেন, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে বহু মর্যাদায় উন্নত করবেন। সূরা মুজাদালা সূরা নম্বর 58 আয়াত নম্বর 11। তিনি অন্যত্র বলেছেন, ইউতিয়াল হিকমাতা মান ইয়াশা মা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরান ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ যাকে জ্ঞান দান করেন এবং যাকে জ্ঞান দান করা হয় তাকে তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 269। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ওয়া মা ইয়াযাক্কারু ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞানে সমৃদ্ধ করেন। তিনি আরো বলেছেন, وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا وَسَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2899। তিনি আল্লাহর কাছে আমাদেরকে এভাবে জ্ঞান চাইতে শিখিয়েছেন, সাল্লাল্লাহুল্লাযীনা আমানু সাল্লাল্লাহুল্লাযীনা ইলমা নাফিআ ওয়া তাআওয়াযু বিল্লাহি মিন ইলমিন লা ইয়ানফা। তোমরা আল্লাহর কাছে উপকারী জ্ঞান কামনা করো এবং অপকারী জ্ঞান হতে আল্লাহর আশ্রয় চাও। মাননীয় উপস্থিতি, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম, যা মানব জীবনের সকল দিক ও বিভাগকে আল্লাহ নির্দেশিত পথে পরিচালিত করে। অতঃপর এ পথে সে জান্নাতের প্রতি ধাবিত হয়। নিঃসন্দেহে তা ইসলামী শিক্ষার মাধ্যমে আল্লাহ ভীরু বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইমাম, লেখক, দায়ী, খতিব, কর্মচারী প্রভৃতি সৃষ্টি হবে, যার দেশে ও কল্যাণে কাজ করবে এবং অন্যায় প্রতিরোধ করবে। পরিশেষে আল্লাহর নিকট দোয়া করি, তিনি যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। কুরআন ও সুন্নাহ বিশুদ্ধ জ্ঞানার্জন করে সালাফে সালেহিনদের উপলব্ধির আলোকে প্রচার এবং প্রসার করার। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. والسلام عليكم ورحمة الله وبركاته.